আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট মগজ ভুনার একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে আসা যাক। মগজ ভুনার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি গরুর মগজ। এটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন এই মগজটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি। পানির সাথে মগজটি ভালো করে মিক্স করে একটি সাইডে এখন রেখে দিচ্ছি। এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে 1/2 কাপ সরিষার তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে এখন 2-3 মিনিটের জন্য ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাথে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু শুকনো উপকরণ ব্যবহার করছি তাই এর মধ্যে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন সব উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই মশলাটাকে মূলত ভালো করে কষাতে হবে, কষানোর উপরই এর টেস্ট ডিপেন্ড করে। আমি দারচিনি এলাচি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি 5টি এলাচি, আর দারচিনি মিডিয়াম সাইজের একটিকে ভেঙে ভেঙে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। এখন একটু পানি ব্যবহার করে ভালো করে মশলাটা কষিয়ে নিব, মশলা থেকে তেল উপরে উঠে আসা পর্যন্ত। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চটকিয়ে রাখা মগজ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি যখন প্রায় শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 5টি লং, সাথে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। সব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পানি সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে মগজটি প্যানের মধ্যে লেগে লেগে যাচ্ছে। এই অবস্থায় আমি মগজটিকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল ঝটপট মগজ ভুনা। আশা করছি বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।